নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা যারা থার্ড সেমিস্টারে আছো, আশা করছি তোমাদের এক্সাম ভালো হয়েছে। কিন্তু এক্সামে ভালো হওয়ার সাথে সাথে একটাই দুঃখের বিষয় যে কোনো অঙ্ক দেয়নি। তোমরা যদি 2022-এর কোশ্চেন দেখেছো, 3টে অঙ্ক ছিল, 2023-এ 4টে ছিল, 2024-এ 3টে ছিল, কিন্তু এইবার কোনো অঙ্কই দেয়নি। গতদিন ক্লাসে আমি যে অঙ্কগুলো করলাম সেখান থেকে একটা অঙ্ক আসেনি, নট এ সিঙ্গেল কোশ্চেন, অঙ্কই দেয়নি। তো কোশ্চেন যারা সাজেশন ভিডিও ফলো করেছিলে, সাজেশন ভিডিওতে সাজেশন থিওরি গুলো পড়েছিলে, তারা সমস্তটাই কমন পেয়েছো, কিন্তু কোশ্চেন সোজা কোশ্চেন একদম। কালকে যারা অঙ্কর ক্লাসটা দেখেছো, অঙ্কর ক্লাসটা দেখলেও কিন্তু অনেক তোমরা থিওরি এমসিকিউ কমন পেয়ে যাবে। এই অঙ্কর ক্লাসে আমি যে থিওরি গুলো বলেছিলাম সেগুলো কিন্তু এসছে পরীক্ষায়, সেগুলো দেখাবো কোন কোন জিনিসগুলো আমি বলেছিলাম আর কোন কোনগুলো এসেছে। তো চলো, আর দেরি না করে আমরা দেখিনি, অলরেডি দেরি হয়ে গেছে। কারণ আজকের ভিডিওটা এত লেটে আসার কারণ একটাই, যে আমি বিটেকের ক্লাস নিয়ে অনেক ব্যস্ত। বিটেকের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, তাদের পরীক্ষা স্টার্ট হবে 3 তারিখ থেকে। তো তাদের ক্লাস নিয়ে অনেক ব্যস্ত, সেই জন্য তাদের ক্লাস নিচ্ছিলাম। তো এইবার আমি তোমাদের সলিউশনটা বানিয়ে দিচ্ছি। তো নেক্সট তোমাদের ফোর্থ সেমিস্টারে সবাই খুব ভালো করে পড়াশোনা করো, একটাই বলবো, কারণ ফোর্থ সেমিস্টারে তোমাদের সবগুলো কিন্তু নিউমেরিক্যাল সাবজেক্ট, সব সাবজেক্ট কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে প্রথম থেকে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ কিন্তু চাপ হয়ে যাবে। বিটেকের ক্লাসের জন্য অনেকেই, সরি, ফোর্থ সেমিস্টারের ক্লাসের জন্য তোমরা অনেকে বলেছো ফোর্থ সেমিস্টারের ক্লাসের ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আনবো, বাট তাড়াতাড়ি আনতে পারলাম না, আজকে কোনো ভিডিও আসবে না। তো খুব তাড়াতাড়ি তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্লাসের বিষয়ে ভিডিও আনবো, পেড কোর্স সমস্ত কিছু ডিটেলস বলবো। তো তার আগে চলো আমরা যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিন পরীক্ষাটা হয়ে গেল, তার এমসিকিউ সলিউশনটা দেখে নিই। তো আমি জাস্ট এখনই কোশ্চেনটা দেখলাম এবং কোশ্চেনটা দেখেই অ্যান্সারগুলো খুবই সোজা লাগলো, করে দিলাম। তো যদি অ্যান্সার করতে কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করো। কালকে অনেকে কমেন্ট করেছিল কিন্তু ভুলভাল কমেন্ট করেছিলে কালকে। তো কালকে কোশ্চেনে কোনো ভুল, অ্যান্সারে কোনো ভুল ছিল না, অ্যান্সার সলিউশন একদম নির্ভুল ছিল। তো চলো দেখে নিই আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেনের সলিউশনটা পুরোপুরি। তো এই হচ্ছে কোশ্চেন, আমাদের প্রথম কোশ্চেন দেওয়া আছে, দেখো, দ্য ক্যাম্বার রেকমেন্ডেড ফর সিমেন্ট কংক্রিট পেভমেন্ট ফর এরিয়াস অফ হেভি রেনফলস। কালকে তোমাদেরকে এই ক্যাম্বারের অঙ্ক করা থেকে আমি একটা ছক দেখিয়েছিলাম এবং বলেছিলাম ওই ছক থেকে কোশ্চেন আসবে, দেখো চলে এসছে। তোমাদের বিটুমিনাস সারফেস আর সিমেন্ট কংক্রিট পেভমেন্টের জন্য হেভি রেনফল এরিয়াতে 2% ছিল। কালকে যদি অঙ্কর ভিডিওটা দেখেছিলে সেখানে দেখো প্রথমেই করিয়েছিলাম, দেখবে 2% আমরা দেখেছিলাম, 1 in 50, 2%, যেখানে বেশি রেনফল হয় 2%। তারপর হচ্ছে তোমরা যদি ছকটা দেখো, কালকেই ক্লাসেই করেছিলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কালকের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেই ছকটা ছিল। কালকের ফার্স্ট অঙ্কতেই ছকটা ছিল, এই দেখো, যেটা আমি হাইলাইটও করেছিলাম, এই দেখো, প্রথম সিমেন্ট কংক্রিট অ্যান্ড হাই বিটুমিনাস সারফেস, দেখা লেখা আছে, কি লেখা আছে, সিমেন্ট কংক্রিট অ্যান্ড হাই বিটুমিনাস সারফেস হেভি রেনফলে 1 in 50 হয়, মানে 2% হয়। এটা দিয়ে অঙ্ক করেছিলাম কালকে, এটা দিয়ে অঙ্ক করেছিলাম, এই দেখো। তো এটা 2% অ্যান্সার হতো, আশা করছি করেছো। তাহলে কালকের অঙ্কটা ক্লাসটা দেখলে বুঝতে পারবে। ক্যাম্বার ডিপেন্ডস অন, ক্যাম্বার কার উপর ডিপেন্ড করে, কতটা বৃষ্টি হচ্ছে, আর টাইপ অফ বিটুমিনাস সারফেস, অ্যামাউন্ট অফ রেনফল। The minimum width of shoulder in plain areas as per IRC 2.5 meter হয়। Classification of road as per Nagpur plan, NH, SH, MDR, ODR, VR, National Highway, State Highway, Major District Road, Minor or Other District Road আর Village Road। যারা সাজেশন করেছিল এটা পারার কথা, এটা সাজেশনে ছিল। আর এগুলো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ফলো করেছে এমসিকিউতে, যারা এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্স দেখেছিল তারা পেরেছো। দ্য পোর্শন অফ রোডওয়ে ইউজ বাই ভেহিকুলার ট্রাফিক ইজ কল্ড ক্যারেজওয়ে, এটা জানো। লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন ইজ ইউজ টু কন্ডাক্ট, এটা আমি তোমাদেরকে কংক্রিট টেকনোলজি পড়িয়েছিলাম, যে অ্যাব্রেশন টেস্ট করা হয়। ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ইজ মেজার্ড ইন, কালকেই বলছিলাম ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি মেজার করি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বার করার জন্য। কোথায় বলছিলাম, লাস্টে যখন একজন বোন জিজ্ঞেস করেছিল বা একজন কোশ্চেন জিজ্ঞেস করেছিল, দাদা তুমি আমাকে ফ্লেক্সিবল পেমেন্টের ক্রস সেকশনটা বলে দাও। তো সেই ক্রস সেকশন পড়াতে গিয়ে বলেছিলাম সাবগ্রেডটাতে আমাকে ডেন্স, সাবগ্রেডে যে সয়েলটা থাকে সেটাকে ডেন্স করতে হয় ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, আর ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আমরা মেজার করি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ওএমসি তে। তো এটা ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আর অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট তোমরা সয়েল মেকানিক্সে পড়বে পরের সেমিস্টারে। গ্রেড কম্পেনসেশন ইজ নট অ্যাপ্লিকেবল ফর গ্রেডিয়েন্ট ফ্ল্যাটার দেন, কালকে অঙ্ক করাতে গিয়ে দেখেছি 4%, আমি লিখেও দিয়েছিলাম তোমাদের কালকে অঙ্ক করাতে গিয়ে। এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ইন হাইওয়ে কনস্ট্রাকশন রোলিং স্টার্ট ফ্রম, রোলিং আমরা সাইড থেকে স্টার্ট করি, তারপর সেন্টারে আমরা প্রসিড করি। ইন এ বিটুমিনাস আর এগ্রিগেট বিটুমিনাস পেভমেন্ট এলিগেটর ক্র্যাকিং ইজ মেইনলি ডিউ টু ফ্যাটিক অ্যারাইজিং ফ্রম রিপিটেড স্ট্রেট অ্যাপ্লিকেশন, গেল। নেক্সট, ইফ স্লিপার ডেন্সিটি ইজ এক্সপ্রেস ইন m+5, এটা দিয়ে অঙ্ক করেছিলাম কালকে, অঙ্কটা ভালো করে দেখলে বুঝে যাবে। এম ইজ লেন্থ অফ রেল অফ সেকশন উইথ ইউনিট মিটার, পার রেল লেন্থ পার মিটার লেন্থে বলা হতো, ঠিক আছে, মিটারে। নেক্সট হচ্ছে গেজ অফ রেলওয়ে ট্র্যাক, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, দ্য ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য ইনার ফেস অফ টু রেলওয়ে ট্র্যাকস। The most commonly used rail section in Indian Railways, flat-footed section. The size of ballast for wooden sleeper track on Indian Railways is 5.1 centimeter. As per IRC, the carriageway width for single lane traffic, কালকে যখন করাচ্ছিলাম তোমাদের ইয়ের অঙ্ক তখন বলেছিলাম 3.75 মিটার অ্যান্সার, যখন আমি তোমাদেরকে এক্সট্রা ওয়াইডেনিং এর অঙ্ক করাচ্ছিলাম, 7 মিটার থাকলে 2 লেন আর 3.75 বা 3.5 থাকলে সিঙ্গেল লেন। এবার দেখো পুরোটাই থিওরি, আর থিওরিতে পুরোটাই দেখবে তোমার সাজেশনটা দেখো গা, সাজেশন ভিডিও দেখো গা, কোন কোশ্চেনটা সাজেশনের বাইরে আছে। তো আশা করছি তোমাদের এক্সাম ভালো হয়েছে। তোমাদের আপকামিং ফোর্থ সেমিস্টারের জন্য সবাইকে
অ্যাজ এ দাদা বলতে পারো, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারো, একটাই তোমাদেরকে অ্যাডভাইস দেবো যে প্রথম থেকে পড়াশোনা স্টার্ট করো। কারণ পরের সেমিস্টারটা অনেকটা ভাস্ট সিলেবাস, তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো সব নিউমেরিক্যাল সাবজেক্ট। তোমরা যদি লাস্ট মোমেন্টে পড়ভাবো, তীরে এসে তরি ডুবে যাবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তোমাদের যদি বলো 6টা সেমিস্টারের মধ্যে সব থেকে টাফেস্ট সেমিস্টার কোনটা, সেটা হবে ফোর্থ সেমিস্টার। তো আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে রিয়েলিটিটা বললাম। তাই প্রথম থেকে কিন্তু পড়াশোনা স্টার্ট করো। আর কোর্সের ভিডিও ডিটেলস, ফোর্থ সেমিস্টার ভিডিও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো সবাইকে বেস্ট উইশেস থাকলো। আগের ভিডিওগুলো যদি সলিউশন না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে সলিউশনের পুরো লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো, সমস্ত সাবজেক্টের সলিউশন করে দেওয়া আছে। তো আশা করছি তোমাদেরকে আমি যথেষ্ট হেল্প করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই সবাইকে।